দি ভয় বক্স। বেলেঘাটার সৌরভের পাঠানো এই ঘটনাটি আজকে আমরা আপনাদের শোনাব। ঘটনা ঘটেছিল 2019 সালের ভরা বর্ষায়, যখন 3 বন্ধু সৌরভ, শুভ আর অর্জুন ঢুকেছিল শোভাবাজারে সেই কুখ্যাত পুতুল বাড়িতে। তাদের মধ্যে একজনের আজও খোঁজ মেলেনি। ওরা ঢুকলো সেদিন দুপুর 3টেয়। লোকজন বলেছিল ওই বাড়িতে ঢুকবো না, সেখানে মান্নাদের গান বাজে রাত্রে। 3 তলায় ওঠার সিঁড়িগুলি এমন ভাঙা যে মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ উপরে টানছে। সবচেয়ে ভয়ানক ঘরটা ছিল শেষ মাথায়। দরজাটা খুলতেই দেখে দেওয়ালে সারি সারি পুতুল, কারো চোখ কানা, কারো মুখ সেলাই, মেঝেতে নতুন গাঁদা ফুল, কিন্তু গন্ধটা ছিল পচা মাংসের মতো। শুভ হঠাৎ চিৎকার করে উঠল, ওই পুতুলটা আমার দিকে তাকিয়ে আছে। ক্যামেরা অন করতেই স্ক্রিনে দেখা গেল পেছনে আলমারিতে একটা মেয়ে দাঁড়িয়ে, গায়ে সাদা শাড়ি, মুখে কিছু নেই। পুতুলগুলো আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো ওদের দিকে। সৌরভ বলল, ভাগো, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ। অর্জুন জানলা দিয়ে লাফ দিতে গিয়ে দেখে নিচে একদল পুতুল তাকিয়ে আছে উপরে। হঠাৎ শুভর গলা থেকে রক্ত পড়তে শুরু করলো, যেন কেউ দাঁত দিয়ে কামড়ে ধরেছে। সৌরভ আর অর্জুন বেরোতে পেরেছিল, কিন্তু শুভ সেই ঘরেই থেকে গেল। পুলিশ খুঁজেও পায়নি তাকে, কিন্তু 7 দিন পর বাড়ির সামনে পড়ে থাকলো শুভর ব্যাগ। ভেতরে ছিল একটা ভাঙা পুতুল, শুভর ডায়েরি, শেষ পাতায় লেখা, ওরা আমাকে নতুন পুতুল বানাচ্ছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার যে ডায়েরির পাতাগুলি সেলাই করা ছিল। আজও যদি কখনো শোভাবাজারে ওই রাস্তা দিয়ে যাও, খেয়াল করবে পুতুল বাড়ির জানলাগুলোতে কি আদৌ কোনো পুতুল দাঁড়িয়ে আছে নাকি ওখানে।